হাই, আমি পায়েল। তো চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে। তো পরের দিন ছিল হনুমান জয়ন্তী, তো সেই জন্য আমরা আগের দিন বেরিয়েছিলাম, মানে আমি আর দোয়েল একটু কেনাকাটা করার জন্য। এর মধ্যে দোয়েলের জুতো খুলে গেছে। তো আমি আমার সামর্থ্য মতো করার চেষ্টা করেছি, মানে আমি যেটুকু পারবো আর কি। তো এখানে আমি আর দোয়েল বাজারে এসে ফল ফুল তারপরে যা যা লাগে আর কি সেইগুলো নিলাম, নিয়ে চলে যাই বাড়ি। আর পরের দিনের ভিডিওটাও তোমাদের সাথে অ্যাড করে দিলাম। তো এটা হচ্ছে হনুমান জয়ন্তীর দিনের ভিডিও। আমার যেহেতু সকালবেলায় পড়ানো ছিল, তাই মাই আজকে পুজো করে নিয়েছে। তো তারপরে আমি বাড়ি এসে স্নান করে চলে আসি মন্দিরে। আর মন্দিরে আজকে আমি একাই এসেছিলাম, আর দেখো কি সুন্দর সাজিয়েছে। তো আমার পুজো দেওয়ার পরে দিদি ফোন করে, তো দিদির বাড়িতেও এক পাক যাই, ঘুরে আসি। আর হ্যাঁ, এই সুন্দর কুর্তিটা আমাকে পিসি দিয়েছে। তুই কখন গেছিলি? সকালে মেয়েকে স্কুলে দিয়ে তারপর গেলাম। ও, কি রান্না হচ্ছে? নিরামিষ, সেটা জানি। সর্ষে দিয়ে পোস্ত পটল, বাঁধাকপি, চৈতি বাঁধাকপি, আর হচ্ছে আলু চিপস, মুগের ডাল। ও, দ্যাটস ইট ফর টুডে। তো করো রান্না বান্না। বস সাগর দি আমার বান্ধবী মেয়েকে আনতে গেল, না চা খাবো না। এখন চলে গেল কেন? কি জানি হাঁটতে হাঁটতে গেল। কটা বাজে? আমি দেবালয়ের সামনে দেখলাম। কটা বাজে? এখন তো দিদির বাড়িতে এসে আমি প্রথমে এক গ্লাস জল খাই, যেহেতু উপোস ছিলাম। তো প্রসাদ খেয়ে জল খেয়ে আমি উপোস ভাঙি। সকালবেলায় মানুষের বাড়ি আসলে এক কাপ চা দেয়, আর আমার দিদির বাড়ি আসলে হেলদি ফুড দেয়। কি বলি? ও আচ্ছা, কি আর বলবো। তো তারপরে চলে আসে এক কাপ কফি। তুমি দেখ পোস্টটা বার করে কারেন্ট চলে এসেছিল। তোদের কারেন্টে খুব ডিস্টার্ব করছে। খুবই তাড়াতাড়ি, কারণ ও মেয়েকে আনতে যাবে। বাঁধাকপি করবো, বাঁধাকপি। সবাই বলতে পারে চৈত্র মাসে খাচ্ছে কেন, আমরা এই মাসে খাই, ভালো লাগে। আচ্ছা, আমার বুঝলাম। পুরানো কালে বাঁধাকপি করতে ভালো লাগে। ফুলকপি, বাঁধাকপি, নীলাদি, চৈত্র মাসে পাওয়া গেছে বলে চৈতি। Yes. Oh my God. দেখ আমি সব বলতেছি দুদিকে দুটো করাই। কিন্তু তুই ওটা অফ করিসনি। নক করো কেন, বেশ চাপ নিতে। সাবাস। বেশ চাপ নিবি না একদম। সেই রূপী লক্ষ্মী পুলিশ সরস্বতী হয়ে গেলি তো। সেটা কি বলতে বাকি রাখে আর? কি বলবো, যে রাধে এসে চুলো বাঁধে। আমি রান্না জানি না, তাই আমি কিছু বলছি না। এমন লঙ্কা দিতে নিচে পড়ে নো নো নো, ওইটা বোধহয় ভুল হচ্ছে। ভাপা বাঁধাকপি। আমার দিদি রান্নায় এক্সপার্ট। একদমই না, আমি খুবই অল্প রান্না জানি। ও, আমার মতো রান্না কেউ যদি ভুল ধরলে ধরতে পারেন, আমি নিজের পিক আপে করি, যা মন চাই তাই। ওইদিকে কি হচ্ছে? পটল পোস্ত। একসাথে কি করে রান্না করছিস? আমি আমি সব নামও বলছি। জানি। তুমি কি করছো? ও মা, এটা আবার কি? এটা চা। মানে ওর মধ্যে কেন? হ্যাঁ, ওর মধ্যে রান্না? ও এর মধ্যে হয়ে যায়। সাবাস। শাশুড়ি আর বৌমা দুই রকম রান্না দেখছি আমি। এদিকে চা হয়, ওদিকে শুধু চা? হ্যাঁ চা হয়, ভাতও হয়, ও, আবার কোনো কিছু খুব কম হয়। এখনো গ্যাসের টান করেনি তো, গ্যাসের টান করলেও হবে। বুঝলাম। চাপে দিলাম। কিন্তু আবার নতুন বেরিয়েছে বলে, আবার কি? এই নতুন বেরিয়েছে বলে সব জিনিস হবে দিয়ে দেবে। মানে অ্যালুমিনিয়াম ট্যালুমিনিয়াম সবই বসবে। এখন সব ঘরে ঘরে ইন্ডাকশন। তারপরে হচ্ছে তোমার ওটাতে আবার রুটি সেঁকা যাবে, মানে একটা ঝাঁঝুরি মতো দিয়েছে, হ্যাঁ, ওর উপর তুমি রুটি সেঁকতে পারবা। কি রকম হচ্ছে গো, এটা কিনতে হবে। তাহলে এটা বদল দিতে হবে। এটা বোতল দেবো, এটা থাকবে, ওটাও লাগাবো। কোথায় লাগাবে? এখানে এদিক করবো। এখন যাচ্ছি আমরা কাকিমার নতুন বাড়িতে ফুল দেখতে। ফুল গাছ লাগিয়েছে। কি হয়েছে? সমস্যা কি? এই যে অনেকদিন পর আসলাম। কই ফুল কই? ও, ফুল হয়েছে তো একটা। কি সুন্দর। ফুটলে ছবি দিবা, হ্যাঁ। আর কি আছে ফুল গাছ? কার প্রেশার হাই? মনে হয় বেশি চিন্তা করছো ওই জন্যে। খুবই সুন্দর। হ্যাঁ, কতদিনে হলো এটা? এটা বেশি দিন লাগাইনি, তাহলে এই 1 মাস হবে। কত ভালো। আর কি কি গাছ আছে? গাঁদা ফুলের তৈরি করে এই শাক হচ্ছে এখন মানুষ পাখি পোষে, মানুষের এটা একটা স্বপ্ন থাকে। তুই দেখ, তোর সাথে যদি পরিচয় হয় না, তোর মাথা এখানে বসে থাকবে।
ইঁদুর হ্যাঁ সাদা, তোর এই জামার মতো সাদা, এত বড়। তাই বলি ইঁদুর আবার কে আমি পোষে? পুরি পেয়েছিলাম ইন্দুরটাকে রাস্তায়। দিনই চলে এসছো? হ্যাঁ, সাদা ইন্দুর, ওর নাম গণেশ ছিল, গণেশ বলে চলে আসতো। হ্যাঁ হ্যাঁ তোকে ওনার মুখোমুখি। দোলন বলবি, আমি দোলনই তো বলেছি, তাহলেই হবে। আমি দোলন তুই পেছনটা কেন পাঠিয়ে দিচ্ছি? এই যে লুক ম্যাটার, রান্নাও যেভাবেই করুক লুক চলে আসবে, লাস্ট লুক চলে আসবে, লুক। ভালো বেশ। রনিমা দিদি খোঁজ নিয়ে এসেছে হনুমান মন্দিরে কখন খাওয়াবে। আমি আর বাড়ি চলে যাবো, কথা মনে পড়বে না। বলবো। এই ছিল আমার সকালবেলাকার ব্লগ, কেমন লাগলো জানিও।